এই জিনিসটাই ওলিরা আল্লাহকে দিয়েছিলেন, যার কারণে তারা ওলি হয়েছিলেন। যাদের ইশারাতে নদীর পানি উজানের দিকে রওনা হয়েছিল, সেই দিন যদি শাহজালাল ইয়ামানি মুজাররিদি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকের এই বঙ্গ, এই বাংলাদেশে এই সুন্দর কালেমার এই মাহফিল আপনাদের মনে হয় নসিবে হতো না। কথা বলেন না, ঠিক না বেঠে? যদি খাজা বাবা আজমেরি সেই দিন আজমির শরীফ থেকে এক মুষ্টি মাটি পানিপথের প্রান্তরে যদি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের এই মাহফিল ভারত উপমহাদেশে ৭৫ কোটি মুসলমানের এই বিরাট বড় জামাত মুসলমান কোনদিন চোখে দেখতো না। হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ মসজিদ এদেশে হতো না, হাজার হাজার আলেম হতো না, হাজার হাজার মাদ্রাসা হতো না, হাজার হাজার লক্ষ লক্ষ মাকতব হতো না, কোটি কোটি মুসলমানদের ধমনীতে আল্লাহু আকবার উচ্চারিত হতো না, লক্ষ লক্ষ মসজিদ আযান হতো না, যদি খাজা বাবা আজমেরি সেই দিন পানিপথের প্রান্তরে আজমির থেকে ধোলা নিক্ষেপ করতে না পারতেন। তার মানে বোঝা গেল আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেটা? আউলিয়া কেরামের সাথে আসেননি? হাত তুলে বলেন আছেন, জোরে বলেন আছেন। কেন থাকবেন বুঝাইতেছি। বাংলাদেশের জন্ম কত সালে? 1900। এর আগে কি ছিল? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে কি ছিল? ব্রিটিশ। ব্রিটিশদের আগে কি ছিল? নবাবী। নবাবীদের আগে কি ছিল? মুঘল সালতানাত। মুঘল আমলেও ওলি ছিল, সালতানাতেও ওলি ছিল, নবাবী আমলেও ওলি ছিল, ব্রিটিশ আমলেও ওলি ছিল, পাকিস্তান আমলেও ওলি ছিল, এখনো ওলি আছে। শাহজালাল ইয়ামানি 750 বছর আগে এসেছিলেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি এখনো আছেন। 750 বছরে বহু আমির চলে গেছে, বহু উমরা চলে গেছে, বহু রাজা চলে গেছে, বহু জমিদার চলে গেছে, বহু বাদশা চলে গেছে। ব্রিটিশরা হারিয়ে গেছে, মুঘলরা হারিয়ে গেছে, সালতানাত হারিয়ে গেছে, নবাবী আমল হারিয়ে গেছে, পাকিস্তান আমল হারিয়ে গেছে, এখনো বাংলাদেশ আমল আছে। শাহজালাল ইয়ামানি এখনো আছে, কাদেরিয়া এখনো আছে, চিশতিয়া এখনো আছে, নকশবন্দি এখনো আছে, মুজাদ্দিদি এখনো আছে। বাংলাদেশ যদি এক সময় না থাকে, যদি এদেশ কমিউনিস্টরা শাসন করে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আযান যদি বন্ধ হয়ে যায়, মসজিদ যদি তালা হয়ে যায়, তারপরে এদেশে ইসলাম টিকাবে। মুজাদ্দিদ আল ফিসানি শরীহেন্দির এই সিলসিলার রুহানি সন্তানরা ভালো করে জেনে যাবেন, ভালো করে শুনে যাবেন। সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর যখন এদেশে ইসলামের সূর্য ডুবিয়ে দিতে চেয়েছিল, তখন আমাদের সিলসিলার ইমাম এদেশে ইসলামের সূর্য আবার আল্লাহর আকাশে উড়িয়েছিলেন, কালেমার পতাকা উড়িয়েছিলেন। আমরা তাদের সূর্য সন্তান। আমরা বলি এদেশে যদি কমিউনিস্ট আছে, তারপরেও কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের মাধ্যমে ইসলাম টিকে থাকবে। কথা বলেন ঠিক না? আমি কি আপনাদেরকে সূত্র বুঝাইতে পারছি? হিসাব বরাবর। হিসাব কি? তুরস্কে অটোমান সাম্রাজ্য, উসমানীয় খেলাফত, প্রথম বিশ্বযুদ্ধ ভেঙে গেল। কামাল আতাতুর্ক পাশা কমিউনিস্ট শাসন এনে সারা তুরস্কে ইসলামকে নিষিদ্ধ করে একদিনে 14,000 আলেমকে শহীদ করলো। একদিনে 14,000 আলেমদেরকে শহীদ করলো। তাও জানাতন আলেম না, বড় বড় সুন্নি আলেম। 1400 উসমানী খেলাফতের বড় বড় আলেমদেরকে শহীদ করে দিল একদিনে। সমস্ত মসজিদ, মাদ্রাসা, ইসলামী শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল।
বলেন তো তুরস্কে ইসলাম আছে না নাই? একসাথে বলেন আছে। কারা টিকাইছে জানেন? নকশবন্দিয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি বন্দিয়া? ইতিহাস ভুলবেন না, জোরে বলেন কি বন্দিয়া? নকশবন্দিয়া ও দেশে ইসলাম টিকিয়ে রেখেছে। তোমরা যারা আউলিয়া কেরামের মাজার ভাঙ্গে দিয়া বুঝাইতে চাও আমরা এদেশে ইসলামের কর্মধার, তোমরা শুনে রাখা, পৃথিবীর যেখানে ওলি গেছে সেখানে ইসলাম গিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? ইসলাম ওলি যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি আপনাদেরকে খুব মনোযোগের সাথে কথাগুলি শুনতে বলবো। ভাই আমার ভালো করে শুনে যাবেন। রাস্তাঘাটে যারা আছেন তারাও শুনে যান। ইতিহাস আমাদের জানা দরকার। আমি কিছুদিন আগে মালয়েশিয়াতে মহান আল্লাহর ওলি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান সুলতানুল আরিফিন হযরত ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। মালাক্কা সাগরের ছোট্ট দ্বীপের ভিতরে ওনার মাজার এখনো আছে। 900 বছর আগে ওই জমিনে তিনি কালেমার দাওয়াত দিয়ে ঘুমাইলেন। ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন্স এবং মালয়েশিয়ার দ্বীপ অঞ্চলগুলিতে তিনি কালেমার দাওয়াত ছড়িয়ে দিলেন। 900 বছর আগে ওই জানেখানে কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। মালদ্বীপে 400 বছর আগে ইব্রাহিম ইস্কান্দারি রাহমাতুল্লাহর হাত ধরে মানুষেরা কালেমা পড়ল। পৃথিবীর যেখানে ওলিরা গেছে ইসলাম সেখানে গেছে। আজকে যারা ওলিদের বিরুদ্ধাচরণ করিয়া ওলিদেরকে বেদাতি বানাইয়া মাজার পূজারি, পীর পূজারি বলিয়া, ভণ্ড বলিয়া যারা কটাক্ষ করেন, আপনারা শুনে নেন আপনাদের দ্বারা ইসলামের তেমন কোনো খেদমত হয়েছে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না। যাদেরকে মাজার পূজারি বলতেছেন ওই মাজার ওয়ালাদের দ্বারা ইসলামের বিরাট খেদমত হয়েছে। কথা বলে